আপনি কি জানেন যে খাবারগুলোকে আপনি মজাদার ভাবেন সেই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আর কেক বিস্কিটই ধীরে ধীরে ব্লক করে দিচ্ছে আপনার হার্ট আর রক্তনালী। এই খাবারগুলোতে থাকে ট্রান্স ফ্যাট, চিনি আর সোডিয়াম, যা রক্তে চর্বি বাড়িয়ে দেয়, রক্তনালী সরু করে ফেলে আর শেষটায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক। যত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, টিন ফুড, প্যাকেট ফুড, বাইরে দোকানে ডুবো তেলে ভাজা খাবারগুলোতে যে তেলটা ইউজ হচ্ছে সেটা যদিও তেল, চর্বি না, কিন্তু তেল যত পোড়াবেন তেলের আনস্যাচুরেটেড ফর্মটা তত নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা বলি পরবর্তীতে এটা ট্রান্স ফ্যাট হয়। যত কুকিজ, কমার্শিয়াল কুকিজগুলো, চকলেট, বিস্কিটস, এইগুলোতে ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাটগুলি এগুলো শুধু হার্টের না, আপনার শরীরের যে কোনো রক্তনালীতে জমে ব্লক তৈরি করছে। আপনারা শুনলে অবাক হবেন যে এখন কিন্তু হার্টের মতন পায়েও রিং পরানো হয় যাদের পায়ের অনুভূতি কম থাকে। ফলে যে কোনো রিং পরার আগে যেমন আপনাকে এগুলো প্রতিরোধ করা উচিত, পরার পরেও এই খাবারগুলোকে আপনাকে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো। পাশাপাশি অতিরিক্ত কার্বোহাইড্রেটগুলো খাবেন না। অতিরিক্ত কার্বোহাইড্রেট কথাটার অর্থ হচ্ছে চিনির তৈরি খাবার, তার মানে ড্রিঙ্কস জাতীয়, কার্বোনেটেড ড্রিঙ্কস জাতীয় খাবার, মিষ্টি, বাইরের কেনা মিষ্টিগুলো, আপনি চকলেট, আইসক্রিম, কনডেন্স মিল্ক, জ্যাম, জেলি, নসিলা, এই টাইপের খাবারগুলো। এগুলো কি করে? অতিরিক্ত কার্বোহাইড্রেট কিন্তু শরীরে বিশেষ করে লিভারে জমা হয়ে আপনার ফ্যাট তৈরি করে। এটাও একটা অন্যতম কারণ। এবং এই অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে আস্তে আস্তে আপনার ওবেসিটি তৈরি হচ্ছে। তাহলে একদিকে আপনার রক্তনালীর মধ্যে ব্লক তৈরি হচ্ছে, রক্তনালী সরু হয়ে যাচ্ছে, রক্ত চলাচল বাধা পাচ্ছে, অন্যদিকে কার্বোহাইড্রেটে আপনার ওভারওয়েট হয়ে আপনার ফ্যাট ডিপোজিশন রেট বেড়ে যাচ্ছে। ফলে আপনাকে কি করতে হবে? একদিকে এই আনহেলদি খাবারগুলো যেমন অফ করবে, আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়াবে। অনেকের ভেতরে একটা ভুল ধারণা আছে, আমার হার্টে রিং পড়ানো, আমার বাইপাস হয়েছে, আমার হার্টের অপারেশন হয়েছে বা যে কোনো অপারেশন, আমি হাঁটতে পারবো না। এটা একটা ভুল ধারণা। আপনি আস্তে আস্তে হাঁটা শুরু করেন, প্রথমে ঘরে, তারপরে আপনার ব্যালকনিতে, আপনার নিজে বেসমেন্ট থাকলে বা ছাদে থাকলে সেখানে, পরবর্তীতে আপনার মতন আস্তে আস্তে হাঁটা বাড়া। যত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন তত আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, এবং যত ব্লাড সার্কুলেশন ভালো থাকবে ততই কিন্তু আপনার রিং পরানোর পরে বা রিং পরানোর আগে ব্লাড সার্কুলেশন, সেটা হার্ট থেকে শুরু করে শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আর ব্লাড সার্কুলেশন ভালো থাকা মানেই হচ্ছে আপনার শরীরের সমস্ত কিছু ভালো থাকা। কারণ আমরা যেমন চলাচল করি রাস্তা দিয়ে, আমাদের শরীরের ভেতরে আমাদের খাওয়া পুষ্টিটাও চলাচল করে ব্লাডের মধ্য দিয়ে। ফলে এই পথটা যত আপনি ক্লিয়ার রাখতে পারবেন, রক্তনালী যত ক্লিয়ার রাখতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। আর এই জন্য আপনি যদি নিজে না বুঝেন, সবসময় যে কোনো ক্ষেত্রে একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এক মুহূর্তের স্বাদের জন্য কেন জীবনটাই ঝুঁকির মুখে ফেলবেন? তাই আসুন এই বিশ্ব খাদ্য দিবসে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, উত্তম খাদ্য বেছে নেই, গড়ি এক উন্নত ও সুস্থ ভবিষ্যৎ। পুষ্টি টিভি, স্বাস্থ্য সচেতনতায় আপনার সঙ্গী।